কিরে ওই বাটপার মইনুল কবিরাজ, কি তোর খবর কি? কুত্তার বাচ্চা, তুই যে টাকা খাইছিলি নিয়া 25,000 টাকা, কুত্তার বাচ্চা এই জোতা যাচ্ছ, জোতা তোর কপালে, এই বেশি দামের জোতা দিয়ে তোর কপালে ফেটামো। জোতা ধরা দাম জানস? খানকির পোলা, মাথার টুপি দেওয়া আবার এই বাটপারি শুরু করছ, বিভিন্ন মানুষের কাছে খালি টাকা কাজ। কুত্তার বাচ্চা, এই যে দেখ তোর লেগা ঝাড়ু আর জোতা রেডি করছি প্রবাস থেকে আমি। কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো। মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে, অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে, তাদের আমি 72 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ রহমতে 72 ঘন্টার ভিতরে সমাধান করে দিই। অনেকের জিনে ধরে ফেলাইছে, অনেকের জায়গা মিলে মামলা, অনেকের শত্রু বাড়িতে, অনেকের ভাই বোনে ভাইতাই মিল নাই, ঠিক আছে, সেগুলো আমি কাজ করে দিই। এই মইনুল কবিরাজ একটা প্রতারক, ধোঁকাবাজ। আরে এমন পিটান পিটাইবেন এই জোতা দিয়া যাতে ওর কবিরাজিগিরি শিক্ষা দেওয়া দিন। তুই কিসের কবিরাজ? তুই কোন বালের কবিরাজ রে? তুই মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে খাস এই ঝাড়ু আর জুতা দিয়া, তোর জন্য উপহার ঝাড়ু আর জুতা। তোরে যদি আমি বাংলাদেশে আয়া পাই তাইলে মনে কর যে তোর কবিরাজগিরি কি বাদে যে আমি ছুড়ামু একমাত্র এই জুতাই জানে। দেখ খানকির বলা, এই জুতার যে মূল্য আছে তোর এই মূল্য নাই। তুই এত বড় বাটপার, তুই বাটপারি করতে করতে সীমার বাইরে গেছিস গা। তুই মানুষের কাছ থেকে যেরকম টাকা খাওয়া দরকার, প্রবাসী ভাই ও বোনেরা বাংলাদেশে যারা আছেন, প্রবাসী যারা আছেন, যারা ওর কাছে টাকা দেওয়া ধোঁকা খাইছেন, সবাই কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন, ভাইরাল করে দিবেন, যাতে এই প্রতারক মইনুল কবিরাজ জীবনে আর কারো কাছ থেকে একটা টাকা না নিয়ে খাইতে পারে। আপনি একটা শেয়ারে হয়তো বা আরও 100 জন মানুষ উপকৃত হবে। তাই এই প্রতারক কবিরাজ থেকে সবাই সাবধান থাকবেন। ওই মানুষের কাছ থেকে টাকা নিয়ে খায়, কারো টাকা পরবর্তীতে ফোন দিলে বা কিসের কাজ কিছু আরও উল্টা উল্টা বকাবকি গালাগালি করে। খানকির বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নেওয়ার পরে কাজ তো করেই না। এরপর আমি বললাম যে আমার কাজ হয় না, ও কইতে আছে কিসের কাজ, তুই আবার টাকা দে। একবার টাকা 25,000 নেওয়া হয়, আবার বলে আবার আরো 20,000 টাকা দিতাম। এইবার হয় আমার কাছ থেকে প্রবাসী বহুত ভাই থেকে টাকা খায়। সো গাইজ, আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে এরকম ধোঁকাবাজ কবিরাজ থেকে সকলে সাবধান থাকবেন। তোর জুতা দিয়ে আর এটা দিয়ে ফেরামু, এই জুতা দেখছো তোর কপালে পাশে, এই জুতা দিয়ে ফেরামু। করছি কুড়ি চালান, হাড্ডি চালান, মানুষের বিভিন্ন রূপ উপকার করি, যেমন মানুষের মনে বান মারে। আচ্ছা, এই যে আপনার রাতে যে দেখা যাচ্ছে কড়ি হাড্ডি, এটি আসলে এইগুলোর মাধ্যমে চালান দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি? আসলে আমার শিক্ষা জীবনে পাইছি, ঠিক আছে। এই মাদার চোদ, তুই কুফরি কালাম করস আবার টুপি মাথা দিস কা? হ্যাঁ খানকির বলা, টুপি মাথা দিয়ে আবার কুফরি কালাম করস, হাড্ডি চালান দেস। কোথায় তুই কবিরাজ? তুই তো আমার সাথে দেখা করতে পারবি? আইস কুমিলা তোরে দেখাই দিম আমি। চিনস আমারে? বাটপার কবিরাজ, ও একটা বাটপার। সবাই ভিডিওটা শেয়ার করবেন, ওরে ধরে দেওয়ার চেষ্টা করবেন পুলিশের মারফতে। এই মইনুল কবিরাজ থেকে সবাই সাবধান, সকলে সাবধান। ওরে এমন পিটান পিটাইবেন। আর আপনারা যারা টাকা দিয়া ওর কাছে ঠকছেন, অনেকে কাজ করতে টাকা দিচ্ছেন, বাংলাদেশ থেকে হোক প্রবাস থেকে হোক, যারা যারা ঠকছেন তারা সকলে কমেন্ট করবেন। আর যদি প্লিজ ভাই যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন, যাতে ও জীবনে আর কারো কাছ থেকে একটা টাকা নিয়ে খাইতে পারে না পারে। আর ভিডিওটা এরকম শেয়ার করবেন যাতে এটা বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে যায়, র্যাব বাহিনীর কাছে যায়, তারপর ওকে ধরে। এই খানকির বলে একটা জঘন্য খারাপ কবিরাজ, ও কোনো কবিরাজ না, ও শুধু ধোঁকাবাজি দিয়া এই টাকাগুলা নিতে আছে লুট করে পাবলিক থেকে। ওরে আমি তো পিটাইবি যদি বাংলাদেশের পুলিশ ওকে বিচার করতে পারবো না, পারলে আমি বাংলাদেশে আইসা আমি ওর বিচার করবো ইনশাআল্লাহ। আর এই মইনুল কবিরাজ জোতা, এই জোতা জোড়া রাইখা দিলাম তোর লেগে, আর পায়ে দিব না। এই জোতা জোড়াই তোরা এনাম, আর কিচ্ছু লাগবো না। কিসের তোরা লাঠি ছুটাই, জোতা দিয়ে তোর শেষ করবো। তুই তো আমার চিনস নাই, তুই আমার কাছ থেকে 25,000 খাইছ। এরকম হাজার হাজার প্রবাসীর থেকে তুই লটারি নাম্বারের কথা কয়ে টাকা খাইছ, বিভিন্ন কবিরাজের কথা কয়ে টাকা খাইছ, কিন্তু তুই কাজ করে দেস নাই। এই জোতার মালা তোর গলায় পরাবো, তোকে আমি আইনের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। ভাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা আপনার বন্ধু বান্ধব থাকলে সকলের কাছে শেয়ার করে দিবেন প্লিজ। এতটুকু দাবি আমি আপনাদের কাছে বলে গেলাম। ওকে।